আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুক। সবসময় এই দোয়া ও শুভকামনা করে শুরু করছি জবস ইনফরমেশনের আরও একটি নতুন এপিসোড। বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। বাংলাদেশ বিমান বাহিনী থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অফিসার পদে লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, উচ্চতা কত, ওজন কত, বুকের মাপ কত লাগবে, বয়স কত হতে হবে, কিভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমেই আসি, এখানে আবেদন করতে বাংলাদেশি নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত বা অবিবাহিতা। বয়স 16 বছর 6 মাস হতে 22 বছর পর্যন্ত। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। 23 জুন 2025 তারিখে যাদের বয়স 16 বছর 6 মাস হতে 22 বছর পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারবেন। উচ্চতা পুরুষ প্রার্থীদের কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। মহিলা প্রার্থী জিডিপি কমপক্ষে 64 ইঞ্চি, অন্যান্য কমপক্ষে 62 ইঞ্চি। বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি, প্রসারণ করলে 2 ইঞ্চি বাড়বে। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখ, দু চোখের দৃষ্টিশক্তি জিডিপি 6/6, এটিসি ও এডিডব্লিউসি 6/12 এবং লজিস্টিক, এডমিন, ফিনান্স ও মিটিওরোলজি 6/60 পর্যন্ত। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে শাখা জিডিপি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমমান। উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। জিসিই ও ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড ভি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ভি। এরপরে শাখা লজিস্টিক, এটিসি, এবিডব্লিউসি মিটিওরোলজি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। জিসিই ও এবং এ লেভেলে ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড ভি এবং এ লেভেলে পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড ভি। লজিস্টিক, এটিসি, এডিডব্লিউসি, মিটিওরোলজি প্রার্থীদের শাখা 1 বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। এডমিন উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 4.50। ও লেভেলে কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড ভি এবং এ লেভেলে 2টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড ভি। ফিনান্স শাখা ফিনান্স উভয় পরীক্ষায় ব্যবসা শিক্ষা শাখায় জিপিএ 4.5, ও লেভেলে হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড ভি এবং এ লেভেলে হিসাব বিজ্ঞান কমপক্ষে 2টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড ভি। এই হলো শিক্ষাগত যোগ্যতা। এরপর প্রার্থীদের জন্য অযোগ্যতা ও অন্যান্য শর্তাবলী। 1 নম্বরে সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ। আইএসএসবি পরীক্ষায় 2 বার স্ক্রিনড আউট অথবা 2 বার প্রত্যাখ্যান। 1 বার স্ক্রিন আউট ও 1 বার প্রত্যাখ্যান ব্যক্তিরা আবেদন করতে পারবে। 3 নম্বরে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান এবং প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। 18 বছর বয়সের পর ল্যাসিক করা হলে ল্যাসিক অপারেশনের তারিখ হতে স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডিপি শাখার জন্য 1 বছর
এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে। প্রশিক্ষণ কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পরবর্তী 1 বছর সহ মোট 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি এর অধীনে বিএসসি সম্মান এরোনটিক্স বিবিএ ডিগ্রি অর্জন। বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন 10,500 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য হবে। নির্বাচন পদ্ধতি প্রাথমিক লিখিত পরীক্ষা আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ। শুধুমাত্র এডমিন শাখার জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং ফিন্যান্স শাখার জন্য আইকিউ, ইংরেজি ও ব্যবসা শিক্ষা। প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি, কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। 6 নম্বরে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ সিএফএসবি। বিশেষ দ্রষ্টব্য পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। 92 বিএএফএ কোর্স। যোগদানের সম্ভাব্য তারিখ 23 জুন 2025। হুঁশিয়ারি ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। সুপারিশ এবং বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী সরাসরি joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন ফি বাবদ 1,000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পূরণ করা হবে। কেবলমাত্র বিমান সদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন। এজন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের নম্বর প্রদানপূর্বক এলিজিবল ফর অ্যাপ্লিকেশন উইদাউট পেমেন্ট অপশনটি ইয়েস নির্বাচন করে কলেজের নাম নির্বাচন করতে হবে। রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক আবেদনকারীগণ তাদের কলেজের নাম নির্ধারণ স্থানে টাইপ করে প্রদান করবেন। আবেদনকারীগণকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরীক্ষার তারিখসমূহের মধ্যে যে কোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে। ক্যাডেট কলেজের জন্য প্রযোজ্য নয়। আবেদনের সময় নির্বাচনকৃত পরীক্ষার তারিখ কোনো অবস্থাতেই পরিবর্তনযোগ্য নয়। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্যসমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে সাবমিট করবেন। চূড়ান্তভাবে আবেদনপত্রটি সাবমিট করা হলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি পাসওয়ার্ড না গেলে 24 ঘন্টার মধ্যে তা helpdesk@baf.mail.bd-তে আবেদনের জন্য ব্যবহৃত ইমেল অ্যাড্রেস হতে পেমেন্ট ইনভয়েসের কপি প্রমাণসহ ইমেল করে জানাতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত কপিসহ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 1 নভেম্বর 2024 থেকে শুরু হয়েছে এবং চলবে 5 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী প্রার্থীদের
আবেদনপত্র সঠিকভাবে পূরণ করত পরীক্ষার সময় ইতিপূর্বে স্বীকৃত প্রবেশপত্র ও নিম্নবর্তী সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি, নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক জমা দিতে হবে। উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নাম্বার সংযুক্ত করতে হবে। সম্প্রতি তোলা 12 কপি পাসপোর্ট সাইজ এবং 4 কপি স্ট্যাম্প সাইজের সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কান সহ সম্পূর্ণ মুখমণ্ডল প্রদর্শিত হতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, খেলাধুলা অন্য যে কোনো বিষয় কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি, দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। পরীক্ষার তারিখ 4, 9, 11, 23 ও 30 ডিসেম্বর 2024, 6, 7, 13, 14, 20, 21, 27 ও 28 জানুয়ারি 2025, 3, 4, 10, 11, 17 ও 18 ফেব্রুয়ারি 2025, 2, 5, 9, 12, 23 মার্চ 2025, 6 ও 9 এপ্রিল 2025 এই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল বিভাগ ও জেলার প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও প্রচারণী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন সবসময়। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।